আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন, উত্তরটা হয়তো আপনার থেকে আসবে আমার মাকে, আমার বাবাকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার পুত্রকে, আমার কন্যাকে। এই ধরনেরই উত্তর সবাই দেবেন। কিন্তু একটু গভীরে চিন্তা করে দেখুন তো, যে আপনি যে আপনার সাথে জড়িত যাদের ভালোবাসছেন, তাদের তাদের মত যখন আপনার মতের সাথে মিলছে, তখনই কিন্তু তাদের প্রতি আপনার ভালোবাসা বা টান বাড়ছে। আপনি কাকে বিয়ে করছেন? যার সাথে আপনার মনের মিল হচ্ছে। কিন্তু এই মনের মিল, যেই মন সতত পরিবর্তনশীল, 10 মিনিট আগে আমার মন কি ভাবছে 10 মিনিট পর আমি সেটা জানি না, সেই মন যদি পরিবর্তন হয় তাহলে আপনার তার থেকে ভালোবাসা চলে যাচ্ছে। বাবা মার ক্ষেত্রেও একই কথা আমি বলবো। বাবা মার কথা যতদিন সন্তান শোনে, বা সন্তান যতদিন বাবা মার আয়ত্তে থাকে, তখন একটা খুব মধুর সম্পর্ক। কিন্তু খুব কঠিন কথা বলছি, শুনতে খারাপ লাগতে পারে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সত্যটাকে সত্যের মতনই আমায় বলতে হবে। কিন্তু যদি দেখা যায় যে সেই ছেলেটি বা মেয়েটি বাবা মায়ের মতানুসারে চলছে না, হয়তো এমন একটি পথে চলছে সেটি ঠিক পথ তার কাছে, কিন্তু বাবা মার মনে হচ্ছে ঠিক পথ নয়, তখন কিন্তু বাবা মার সাথে সেই ছেলেটি বা মেয়েটির একটি মন কষাকষি তৈরি হয়ে যায়। সুতরাং আমি সব থেকে ভালোবাসি কাকে? আমাকে। আমার সম্বন্ধীয় যা কিছু, আমার সম্বন্ধীয়, আমার পরিবার, আমার গান ভালোবাসা, আমার আধ্যাত্মিকতা ভালোবাসা, এটাও কিন্তু তার মধ্যে পড়ে। আমার সম্বন্ধীয় যা কিছু, আমি যেটাকে ভালোবাসছি, কোনো একটি ফুল দেখে আমার ভীষণ ভালো লাগছে, আবার আরেকজনের পাশ থেকে ফুলটা দেখে বলছে ধুস সেটা কোনো ফুল নাকি। তার মানে কি ফুলটার পরিবর্তন হলো না, আমার ভালো লাগা আর তার পাশের ভালো লাগার পরিবর্তন, আমাদের মানসিক পরিবর্তন। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মুনি তার স্ত্রী মৈত্রেয়ী দেবীকে উপদেশ দিচ্ছেন যে তুমি স্ত্রী, পুত্র, কন্যা যাদেরই ভালোবাসো না কেন, তুমি নিজেকে ভালোবাসো, তোমার তাদেরকে ভালোবাসতে ভালো লাগছে তাই তুমি ভালোবাসো। আজকে যদি আমার কোনো ভাই বা বোন নেই, যদি থাকতো, সে যদি আমার পছন্দ মতন না হতো, তাহলে কি আমি তাকে আগের মতন ভালোবাসতে পারতাম? সেই নিঃস্বার্থ ভালোবাসা জ্ঞানীরা পারেন। তাছাড়া এমনি মানুষের কথা বলছি, যারা এই মুহূর্তেও বোঝেননি যে তারা সেই জ্ঞানী হয়েই বসে রয়েছেন, যারা বোঝেননি তাদের জন্য এই কথাগুলো, তাহলে কি আমি তাদেরকে সেভাবে ভালোবাসতে পারতাম? বৃহদারণ্যক উপনিষদে আরো একটি সুন্দর কথা বলছেন যাজ্ঞবল্ক্য মুনি। আমরা জানি মাখনের স্বাদ একটু নোনতা, কিন্তু চিনির স্বাদ মিষ্টি। বলছে যে চিনির সাথে যদি একটু মাখন মিশিয়ে দাও, তাহলে মাখনের স্বাদটাও মিষ্টি হয়ে যায়। তেমনি আমি আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, তার কারণ আমি ভালোবাসি বলেই আমার সকালটা পছন্দ, আমি ভালোবাসি বলি আমার গরম পছন্দ, আমি ভালোবাসি বলি আমার ঠান্ডা পছন্দ, আমি ভালোবাসি বলি আমি এই ছেলেটিকে বিয়ে করব, আমি ভালোবাসি না বলেই এই ছেলেটিকে বিয়ে করব না, আমি ভালোবাসি বলেই আমার বাবা মার সাথে থাকতে খুব ভালো লাগে, নয়তো সে অ্যাব্রডে চলে যায় বা একটা কম্পেনসেশনের জায়গায় আসে, বলা হয় যে ঠিক আছে চালিয়ে নিচ্ছি। সুতরাং আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি। সুতরাং যাকে ভালোবেসে আমার যাবতীয় সব কিছু আমি তাকে জানবো না? আমি আমাকে ভালোবেসে সব কিছু করছি, অথচ আমি আমাকে জানি না, আমি নিজেকে জানি না। আমি ভাবি আমার মন ভালোবাসছে, কিন্তু মনের পারেও একটা বিষয় রয়েছে যেখান থেকে সেই মনের উদ্ভব, যেখান থেকে মনের উৎপত্তি স্থল, সেই জায়গাটার কথা আমরা কি না জেনেই মরে যাব? না জেনেই প্রচুর মানুষ মরে যাচ্ছেন। কিন্তু যারা এই কথাগুলো শুনছেন, অ্যাটলিস্ট ভগবানের কৃপায়, ঈশ্বরীয় কৃপায় এই বেদান্ত বাক্য যারা শুনছেন, তারা অন্তত চেষ্টা করুন আমিকে জানার। যেই আমি আর আপনার জীবনের সমস্ত কিছু আমারকে সাজাচ্ছে, সেই আমার থেকে আমিতে এসে আমিকে লাভ করার, আমিকে বোধ করার চেষ্টা করুন। চেষ্টা ছাড়বেন না। কোনো যুগে আত্মজ্ঞান লাভ হয় না এমনটা নয়, আত্মজ্ঞান লাভ অতি অবশ্যই হয়, সেটা দাঁড়িয়ে থাকে আপনার চেষ্টার উপর প্রাথমিকভাবে, তার নাম আত্মকৃপা। আজকে এই অবধি আলোচনা রইল। সুতরাং আলোচনার মূল বিষয়বস্তু,
আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনাকে, অথচ আপনি নিজেকে আপনাকে বোধ করতে পারেননি। চেষ্টা করুন, বোধ করা যায়। যদি বলেন এত জোর দিয়ে কি করে বলছো, কারণ আছে, তাই এতটা জোর দিয়ে বলছি। এখনো এই যুগে দাঁড়িয়েও বোধ করা সম্ভব নিজেকে, যদি নিজের চেষ্টা থাকে। নিজেকে বোধ করুন, তারপর বাকি সব কিছু বোধ দেখবেন এমনি বদলে যাচ্ছে। কারণ ওই নিজের বোধ করাটা আমার মন সম্পর্কিত। ওই বৃহদারণ্যক উপনিষদের কথার মতন, চিনির সাথে মাখন লাগালে মাখনটাও মিষ্টি হয়ে যায়। তাই আমি আমার সম্পর্কিত যা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সেটা আমার কাছে সুন্দর, আর আমার মনের সাথে যা মিলছে না সেটা আমার সাথে অসুন্দর। আমিকে খোঁজা দরকার, আত্মজ্ঞান লাভ দরকার, এই আজকের মূল বিষয়। এবং আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি, বারবার বলছি। যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে কাছে পেতে চাইবো না, তাকে জাপটে ধরতে চাইবো না, তার সাথে একাকার হয়ে যেতে চাইবো না। যাকে আমি সব থেকে ভালোবাসি সেই আমাকে, নিজেকে ভেবে দেখুন।